কর্ণপু পুরিয়া দিল ওরে ধনুকে টঙ্কা বানে বানে কাটটা কাটি ওরে সাই সে গড় ওরে কেহ কারো জিনিতে না রে ওরে সমান তিনি মারে ছেলো ষোলো ভিন্দি পালো ওরে ধাবি শকুটা ঝাঁটি ঝুটি খড়গ গদা মারে ওরে ভূষণ্ডীয় মারে অমর্ত সমর্থবান ওরে বান শশী কলা এক বান দূরে যেয়ে তাই হচ্ছে ফুলমালা ওরে বানে বানে কাটা কাটি ছাই সে গগন কেহ কারো জিনিতে না রে তারা সমান দুই ওরে বান যদি ব্যর্থ গেল কুপিত রাবণ ওরে মন্ত্র পড়ি সর্পবান রাবণ সারে ততক্ষণ ওরে সর্পবান যখন রাবণ সংগ্রামে ছেড়ে দিল লক্ষ লক্ষ সর্প হয়ে তখন সংগ্রামে পড়িল ওরে তাহা দেখে চিন্তা করে ঠাকুর ও লক্ষণ মন্ত্র পড়ি গৌড়ুলো বানো সারে ততক্ষণ ওটা গৌড়ুলো যে ইয়ে সর্পগুলি আবার ধরে ধরে খায় ওটা গৌড়ুলো ভয়ে সর্পগুলি আবার গর্তে তেলুকায় বলে সকল বানো গেছে রে লক্ষণ একটি বানো আছে এই বানো কাটিলে লক্ষণ তোমার প্রাণ বাঁচে বলিয়া তো বলি শক্তিশালকে তুলে নিল হাতে মন্ত্র শক্তি উচ্চারিয়া তখন দিচ্ছে বানের মুখে বানের দক্ষিণেতে অরুণ বসে বামে হুতাসন সম্মুখেতে অগ্নি ওঠে অতি ঘনে ঘন ওরে বান যদি ছেড়ে দিয়েছে দিয়ে হুঙ্কার ওরে মৃদু গতি শক্তিশাল চলে শূন্যের ইউপ ওরে তাহা দেখে লক্ষণ ঠাকুরবান ছাড়ে নিরন্তর শক্তিশাল সম্মুখে বান পুড়ে হচ্ছে ছাড়খা ওরে তাহা দেখে লক্ষণ ঠাকুরবান ছাড়ে নিরন্তর ওরে শক্তিশাল সম্মুখে বান পুড়ে হচ্ছে ছাড়খা লক্ষণ তখন ধনুর বান ফেলে দিয়েছে লক্ষণ দেখতে পায় যত বান মারছে শক্তিশাল সম্মুখে বান পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে লক্ষণ তখন ধনুর বান ফেলে দিয়েছে ধনুর বান ফেলে দিয়ে ওরে দাদা দাদা বলিয়া কাঁদে ঠাকুর ও লক্ষণ বলে বিপদ কালে কোথায় আছো তুমি শ্রীরাম নারায়ণ ওরে দাদা দাদা বলিয়া লক্ষণ কাঁদিতে লাগিল ওরে হেন কালে প্রভু আমার ছুটিয়া আসি আজ প্রভু রামচন্দ্র নারায়ণ যিনি শক্তিশাল সম্মুখে এসে তিনি শক্তিশাল সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে শক্তিশাল সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে প্রভু রাম যখন শক্তিশাল সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে লক্ষণকে পিছনে ঠেলে দিয়েছে লক্ষণকে পিছনে ঠেলে দিয়ে সম্মুখে দাঁড়িয়ে শক্তিশাল সম্মুখে দাঁড়িয়ে প্রভু রামচন্দ্র শক্তিশালকে ডেকে ডেকে বলেছে শক্তিশালকে ডেকে ডেকে বলেছে শক্তিশাল তোর মনে হয় জগতের বুকে তোর জোড়ের কোনো ভাই নেই আর যদি জোড়ের ভাই থাকতো তা আমার ভাইটাকে নেওয়ার জন্য তুই এমনভাবে এখানে ছুটে আসতিস না তা শক্তিশাল
আমি করজোড়ে তোর কাছে মিনতি করছি শক্তিশীল, তুই যেখান থেকে এসেছিস তুই সেখানেই ফিরে যা শক্তিশীল। তুই চেয়ে দেখ, দিনে দিনে আমার তনুখানা শুকিয়ে কেমন ক্ষীণ হয়ে গেছে। বলে ও রামের বলে তুমি ফিরে যাও, ফিরে যাও সে লরে। ওরে ওশেল কমিয়ে দাও, রাবণে রথের ও হয় তোহনু, না হয় লক্ষণকে ছাড়িয়া শক্তিশাল। ওরে ওশেল এসো আমার বুকে রে, বলে ফিরে যাও, ফিরে যাও সে লরে। ও রে ওটাই ওশেল রাবণে রথের ও না হয় লক্ষণকে ছাড়িয়া সেলরে। ওটাই ওশেল এসো আমার ও বুকে রে, ও তো হনু। শক্তিশাল ডাক দিয়ে বলেছে, ভগবান তুমি করজোড়ে আমার কাছে এভাবে মিনতি করছো কেন? বলেছে শক্তিশাল, শক্তিশাল তুমি যে রাবণের আজ্ঞায় আমার ভাইকে নেওয়ার জন্য ছুটে এসেছো, আমি করজোড়ে তোমার কাছে মিনতি করছি তুমি রাবণের রথে আবার ফিরে চলে যাও। কেন জানো? পিতৃসত্য পালনের তরে বনবাসে এসেছিলাম 3 জন, সীতাকে হরে নিল লঙ্কার রাবণ, আছে 2টি ভাই, আর যদি তুমি লক্ষণকে নিয়ে চলে যাও আমি কার কাছে থাকবো, কোথায় থাকবো বলতে পারো? তাই বলছিলাম শক্তিশাল তুমি ফিরে যাও। শক্তিশাল ডাক দিয়ে বলেছে, প্রভু গো তুমি আমার কাছে এভাবে করজোড়ে মিনতি করো না, আমি তোমার কাছে একটা কথা বলবো প্রভু। বলেছে কি? কয় ক্ষীরত সাগরের বুকে আমার জন্ম, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেছিলে যে তুই যার আশ্রয় থাকবি তার আজ্ঞাবাহী দাস হয়ে থাকবি, যার অন্নে প্রতিপালিত হবি, সে যার নাম করে ত্যাগ করবে তুই তার বুকে যেয়ে পড়বি। আমি রাবণের আশ্রয়ে আশ্রিত, আমি রাবণের অন্নে প্রতিপালিত,
রাবণ লক্ষণের নাম করে আমায় ত্যাগ করেছে। আমি লক্ষণের বুকে পড়ে না পড়ে যদি তোমার বুকে পড়ি, তোমার মুখের কথা যে মিথ্যা হয়ে যাবে। ওগো হরি, তুমি বলো আমি কি করব? শক্তিশাল ডেকে বলেছে, আমি কি করব বলো? প্রভু রামচন্দ্র ডেকে বললেন, শক্তিশাল, আমার মুখের কথা যদি মিথ্যা হয়ে যায়, ওকে যেতে দে। কেননা তুই শোন, ওরে আমার সুমিত্রা মায়ের অঞ্চলের নিধি, ওরে বনবাসে আসার কালে মা ওর হাত দুখান ধরে আমার হাতের পরে দিয়ে আমায় বলেছিল, রাম রাম, আমার লক্ষণটা তুই দেখে রাখিস, এই জন্য বলছি তুই ফিরে যা। সেলো বলে ভগবান গো, ও ও তুমি কাঁদো কেন, ও মিছেরে এমন ভাবে পড়ব ভগবান। ও লক্ষণ প্রাণ পাবে এ পিছে রে, ও তো হনু। আমি এমন ভাবে পড়বো লক্ষণের বুকে, লক্ষণ পিছে প্রাণ ফিরে পাবে। প্রভু রামচন্দ্র রেখে বলেছে, শক্তিশাল, তোর কাছে এত কাকতি মিনতি, এত অনুরোধ, এত উপরোধ, কোনোটাই কি গ্রহণযোগ্য নয়? তুই সত্যি আমার লক্ষণকে নিবি? তা আমার লক্ষণকে যদি নিতে চাস, তুই আয়, আমার সম্মুখ থেকে লক্ষণকে তুই নিয়ে যা, আয় নিয়ে যা। নিয়ে যা, আমার লক্ষণকে তুই নিয়ে যা। লক্ষণকে ডাক দিয়ে বলে, অ লক্ষণ, তুই একটাবার আমার বুকে আয় তো, দেখি আমার বুক থেকে তোকে কেড়ে নিয়ে যাক, আয়। তখনই এসো এসো বলিয়া রাম লক্ষণকে জড়িয়ে ধেবু। ওরে কোন শক্তিশাল পারে নিতে ভাই, ওরে ও ভাই আমার এই বুক ও হতে রে, ও তো হনু। বলছে আমার বুকে আয়, দেখি আমার বুক থেকে তোকে কেড়ে নিয়ে যাক। শক্তিশাল লক্ষণ কি, রামচন্দ্র কি করেছে? লক্ষণকে বুকে জড়িয়ে ধরেছে। লক্ষণের বুক কোথায়? রামের বুকের গায়ে। শক্তিশাল পড়ার কথা কোথায়? লক্ষণের বুকে। লক্ষণের বুক কোথায়? রামের বুকের গায়ে। তার রামের বুক, লক্ষণের বুক যদি পেতে হয়, তাহলে তো রামচন্দ্রের পিঠ দিয়ে যেতে হবে, তারপর লক্ষণের বুক পাবে। বিটটা যদি পৃষ্ঠভঙ্গ হয়, কারো পিঠ দিয়ে প্রবেশ করে কারো বুকে ঢুকতে হবে, এ কথা তো আমার না। লক্ষণের বুক আমি ফাঁকা পাইনি, আমি পড়েনি, আমি রাবণের কাছে আমি কৈফিয়ত দিতে পারবো। শক্তিশাল ফিরে চলে যাচ্ছে। প্রভু রামচন্দ্র ডেকে বলেছে, শক্তিশাল, আমি বলেছিলাম না আমার ভাইকে তুমি নিতে পারবে না, আমি জয়ী, তুমি পরাজিত, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও। প্রভু রামনারায়ণ যিনি শোকে দুঃখে অধৈর্য হয়ে তিনি লক্ষণকে বুকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে অচৈতন্য হয়ে প্রভু ভূমির পরে পতিত হলো। লক্ষণ বুকের তলায়
রামচন্দ্রের উপরে, দেখে দাদা আর নড়ে না। লক্ষণ মনে মনে করে, ভাবো না দাদা চৈতন্য হয়ে গেছে। দাদাকে কাজ করে নামিয়ে দিয়ে রামচন্দ্রের বুকের তলার থেকে লক্ষণ বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে দেখতে পায় শক্তিশালী বেশ কিছু দূরে চলে গেছে। লক্ষণ ডাক দিয়ে বলেছে, অশক্তিশাল কোথায় চলেছ? তুমি চলে যাচ্ছ? লক্ষণ লক্ষণ বলেছে, শক্তিশাল তুমি চলে যাচ্ছ? তুমি যদি ফিরে যাও, তুমি যদি ফিরে যাও, জগৎবাসী আমার দাদাকে মিথ্যাবাদী বলে ডাকবে। আমি চাই না আমি জগতের বুকে বেঁচে থাকতে আমার দাদাকে কেউ মিথ্যাবাদী বলে ডাকো। তাই বলছি, শক্তিশাল তুমি ফিরে এসো। আমার দাদা যদি চৈতন্য ফিরে পায়, আমার বুকে কিন্তু তুমি আর পড়তে পারবে না। তুমি ফিরে এসো শক্তিশাল। এসো এসো বলিয়া লক্ষণ ও শেলকে ডাকিতে এলা। বজ্র গম্ভীর কর্ক স্বরে শের ও লক্ষণের বুকে তে ও হরিল ও তনু। করেছি মাত্র শক্তিশাল রে ও রে রে ও লক্ষণের বুকে তে ও হরিল ওরে মামা বলিয়া লক্ষণ রে ও লক্ষণ ঢলি আপো হরিল রে ও তনু। মা মাগা মা মা মায়া গো মা মা গো ও মা। শক্তিশাল লক্ষণ ঘুমের পরে পড়ে গেছে। শক্তিশালের বিকট আওয়াজে, সেই শব্দে প্রভু রামনারায়ণ যিনি চৈতন্য ফিরে পেয়েছেন, তিনি চৈতন্য ফিরে পেয়েই দেখতে পায় লক্ষণের বুকে শক্তিশাল। হনুমানকে ডাক দিয়ে বলেছে, হনুমান হনুমান তুই লক্ষণের বুক থেকে ওই শক্তিশাল তুলে নিয়ে আয়। হনুমান ছুটে যেয়ে শক্তিশালকে ধরে সজোরে এক টান দিয়ে শক্তিশাল ছেড়ে দিয়েছে। ডাক দিয়ে বলেছে, প্রভু গো, শক্তিশাল উঠালে আমি উঠাতে পারি, কিন্তু এই শক্তিশাল কি করেছে জানো? কয় কি করেছে? কয় শক্তিশাল না লক্ষণ খোড়াকে ভেদ করে না মেদিনীর ভিতরে প্রবেশ করেছে। আর যদি আমার এই শক্তিশাল তুলতে গিয়ে তোমার লক্ষণ যদি প্রাণে মারা যায়, তখন তুমি আমাকে বলবে যে আমার লক্ষণ প্রাণে বেঁচে ছিল, তুই শক্তিশাল তুলতে যেয়ে আমার লক্ষণকে তুই মেরেছিস।
আমি তোমার ভাইয়ের বুকের বান আমি তুলতে পারব। যদি পারো তোমার ভাইয়ের বুকের বান তুমি উঠাও। প্রভু রামচন্দ্র শোকে দুঃখে অধৈর্য হয়ে শক্তিশালের সম্মুখে দাঁড়িয়ে বিশ্বের ভারসাম্য ভাব হারিয়ে শোকে দুঃখে বিশ্বম্বর মূর্তি ধরে শক্তিশাল সম্মুখে দাঁড়িয়ে গেলেন। মূর্তি ধরে ও তখন বানে ও দিল ওরে বানের মুখে রুধির দেখেরা ভগবানকে ছুড়ে দিল রে ও তনু। যেই বানকে ছুড়ে ফেলে দিয়েছে এক শক্তিশাল ভেঙে 3 খণ্ড হয়ে গেছে। 3 খণ্ড 3টি নারী মূর্তি হয়ে প্রভুর সম্মুখে এসে দাঁড়ালেন। 3টি নারী মূর্তি ধরে সম্মুখে এসে দাঁড়িয়ে গেছে। ডাক দিয়ে বলেছে, প্রভু গো, এই জগতের বুকে তুমি বিশ্বের পিতা, আমরা তোমারই সন্তান। আমি তোমার কন্যা, লক্ষণ তোমার পুত্র। তোমার লক্ষণের প্রতি এত দয়া হলো, আমার প্রতি তোমার এতটুকু দয়া হলো না? হ্যাঁ, তুমি আমাকে ভেঙে ফেললে। ভাই শক্তিশাল কয়, প্রভু ছিলাম একটি খণ্ড, থাকার আশ্রয় পাচ্ছিলাম না। একটাবার ভেবে দেখ, সাউন্ড কন্ট্রোল করতে বলো। বলেছে শক্তিশাল, একটাবার ভেবে দেখ। বলেছে, প্রভু গো, ছিলাম একটি খণ্ড, কোথাও থাকার আশ্রয় পাইনি। অনেক লঙ্কায় রাবণের স্বর্ণ লঙ্কার পরে সাগর মাঝে একটু আশ্রয় পেয়েছিলাম। আর আজ তুমি আমায় 3 খণ্ড করে ফেলেছ। আমি কোথায় থাকবো বলো? কোথায় আশ্রয় পাবো? কয়, কাঁদিস না শক্তিশাল, তুই কাঁদিস না, তোর থাকার একটা ব্যবস্থা আমি করে দেব, তুই কাঁদিস না। বলে, শোনো শোনো প্রথম খণ্ড সে ওটাই ওসেল বলি যে তো ও মারে ওরে তুমি যাইয়ে থাকো শক্তিশাল। ও শক্তি ভাই শোকে বুকে রে ও তনু। এই জগতের বুকে যার জোড়ের ভাই চলে গেছে, তুমি তার বুকে যাও। কেন জানো? যুদ্ধে গেলে যুদ্ধের বল, যে বীরের অস্ত্র থাকে হাতে, তার থেকে দ্বিগুণ শক্তি পায় যার জোড়ের ভাই থাকে সাথে। যার ভাই সাথে থাকে, যাও
আমার মতো যে হতভাগার ভাই চলে গেছে, লক্ষণের মতো যে হতভাগার ভাই চলে গেছে, যাও তুমি তার বুকে যাও। প্রথম খণ্ড প্রণাম করে চলে যায়, দ্বিতীয় খণ্ড প্রণাম করে এসে কয়, ওগো ভগবান রাম দয়াময়, আমি কোথায় থাকবো? কয় কাঁদছিস কেন? এই হতভাগী, তোর থাকার ব্যবস্থা আমি করে দেব। বলে শোনো শোনো, দ্বিতীয় খণ্ড সে ওটাই ওসেল বলি যে তো তোমার ওরে তুমি যাইয়ে থাকো শক্তি সে, ওটাই ওসেল স্ত্রী ওকের ও বুকের ও তনু। এই জগতের বুকে যার স্ত্রী চলে গেছে, যার গুণবতী স্ত্রী শিশুপুত্র কন্যা জগতের বুকে রেখে এই জগৎ ছেড়ে চলে গেছে, সেই হতভাগার কাছে যা। যার গুণবতী স্ত্রী শিশুপুত্র কন্যা জগতের বুকে রেখে যার স্ত্রী জগৎ ছেড়ে চলে গেছে, সেই হতভাগার কাছে যা। স্ত্রী শোকের মর্মবেদনায় তার বামঙ্গ শীতল হয়ে যায়, বার্ধক্যে স্ত্রী বান্ধবীর মতো হয়ে দাঁড়ায়। একটু জল দাও না, মুখের পর একটু জল দিল। হ্যাঁ, সেই শিশু পুত্র কন্যা পালন করতে সেই পিতার কত বড় কষ্ট। যাও তার বুকে যাও, তার বুকে গেলেই তুমি বুঝতে পারবে। দ্বিতীয় খণ্ড প্রণাম করে চলে যায়, তৃতীয় খণ্ড প্রণাম করে এসে কয়, ওগো ভগবান রাম দয়াময়, বলো না আমি কোথায় থাকবো? কয় হতভাগী, কাঁদছিস কেন? আয় আয় আমার বুকে আয়, তোর থাকার একটা ব্যবস্থা আমি করে দেব। বলে শোনো শোনো, তৃতীয় খণ্ড সে ওটাই ওসেল বলি যে তো তোমার ওরে তুমি জেগে থাকো শক্তিশালী, ওরে ওসেল পুত্র বুকের ও তনু। এই জগতের বুকে যার পুত্র চলে গেছে শক্তিশাল, তুমি যাও তার বুকে যাও। অশক্তিশাল রাতি শোকে দক্ষিণ অঙ্গ পাথর হয়ে যায়, স্ত্রী শোকে বাম অঙ্গ কাতর হয়ে দাঁড়ায়, আর পুত্র শোকটা লাগে বুকে। ওটা বুকে লাগে কেন? আত্মবহির্জয়তে পুত্র, আত্মার বহির্বিকাশ শক্তি হলো পুত্র। তুমি যাবে স্ত্রীর গর্ভে, গিয়ে তোমার মরণ হবে, মরণ হয়ে তোমার পুত্র হবে, তারপর জগতের বুকে প্রকাশ পাবে, তারে পুত্র কবে। এই জন্য বলে আত্মবহির্জয়তে পুত্র, আত্মার বহির্বিকাশ শক্তি। ডাক দিয়ে কয় অশক্তিশাল।
তিন খণ্ড প্রণাম করে তারা চলে যায়। প্রভু রাম দয়াময় লক্ষণ ধুলার পরে পড়ে রয়। লক্ষণ প্রভুরা বারবারে ডেকে কয়, অলক্ষণ এমনভাবে ধুলার পরে আর কতক্ষণ পড়ে থাকবি? ওরে সুমিত্রা মায়ের অঞ্চলের নিধিরে, একবার দাদা বলে ডাক, একবার নয়ন মেলে চাহা। ওরে দুঃখ সোরা ওরে দুঃখ সোরা নয়ন তারা। আখি মেলো কথা বলো ভাই, ওরে কেন ধরাতে আছিস শুয়ে? ওরে তুই যে একাকি কোথা যেয়ে সুখী ভাই রে, তোর এই অভাগা দাদাকে ফেলে দুঃখ। আমি যখন যাত্রা করি ভাই, ওরে ও ভাই বনবাসের পথে, আমার মা সুমিত্রা সঁপে দিয়েছিল ভাই রে, আমার মা সুমিত্রা সঁপে দিয়েছিল ভাই রে। ও ভাই আমার হাতে হাতে দুঃখ সোরা নয়ন তারা। কীর্তিবাস পণ্ডিতেরা ভাই, পণ্ডিতে ইহ রস গায়। ওরে রামানন্দ হরি বলুন মুখে ভাই রে, ওরে রামানন্দ হরি বলুন মুখে ভাই রে। ও ভাই পাপ দূরে যায় দুঃখ সোরা নয়ন তারা, বাইরে আখি মেলো দুঃখ সোরা নয়ন তারা।